আচ্ছা, এটা হচ্ছে আপওয়ার্ক এর মেইন ড্যাশবোর্ড যেখান থেকে আমরা সাইন ইন করব। ওকে, তো এখান থেকে আমরা সরাসরি সাইন আপে যাব। আমি ভুলে গেছি আমার এই অ্যাকাউন্টে কি সাইন ইন করা আছে কিনা। লেটস ট্রাই ট্রাই করে দেখি। আচ্ছা, সাইন ইন নাই। এখানে বলতেছে যে প্রথম যেটা সাইন আপ এর অপশনে গিয়ে দেন প্রথম যেটা আছে সেটা হচ্ছে আই এম এ ক্লায়েন্ট হায়ারিং ফর প্রজেক্ট, অথবা আই এম এ ফ্রিল্যান্সার লুকিং ফর ওয়ার্ক। তো আপনারা যেহেতু ফ্রিল্যান্সার হিসেবে মার্কেট প্লেসে জয়েন করবেন, তো ডেফিনেটলি আই এম এ ফ্রিল্যান্সার লুকিং ফর ওয়ার্ক এটা দিবেন। দেন অ্যাপ্লাই এজ এ ফ্রিল্যান্সার। এখানে দেখেন আপনি কিন্তু ম্যানুয়ালি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন। ঠিক আছে, ম্যানুয়ালি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে গেলে এখানে আপনার ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল, দেন আপনি পাসওয়ার্ড জেনারেট করতে পারবেন। তারপর কান্ট্রি সিলেক্ট করতে পারবেন, এন্ড দেন হচ্ছে এইটা টিক করে ক্রিয়েট মাই অ্যাকাউন্ট দিতে পারবেন। আর যেটা আছে ইজি ওয়ে সেটা হচ্ছে কন্টিনিউ উইথ গুগল দিলেও হবে। তো কন্টিনিউ উইথ গুগল দিলে কি হবে, আপনার এই ইনফরমেশন গুলো আর লাগবে না। তো আমি এটা দিয়ে ট্রাই করি, কন্টিনিউ উইথ গুগল দিই। তো কন্টিনিউ উইথ গুগল দেওয়ার পরে একটা মিনিট, কন্টিনিউ উইথ গুগল দেওয়ার পরে এখানে যে অ্যাকাউন্টটা দেখাচ্ছে আমার আমার গুগল অ্যাকাউন্ট, এটাই আমাকে চুজ করতে হবে। উম, তারপর এখান থেকে কন্টিনিউটা দিতে হবে। এই স্টেপ গুলো কিন্তু একবারই আমি দেখাতে পারবো, আমি বারবার দেখাতে পারবো না, তো আপনারা একটু খেয়াল করে দেখেন। আচ্ছা, তো এখানে আসছে কান্ট্রি, কান্ট্রি বাংলাদেশ ডিফল্ট হিসেবে আছে। দেন হচ্ছে ইয়েস আই আন্ডারস্ট্যান্ড, এটাও টিক দিতে হবে। দেন ক্রিয়েট মাই অ্যাকাউন্ট। ওকে, তো এখানে আমাকে রিডিরেক্ট করতেছে আমার আপওয়ার্কের প্রোফাইলের মধ্যে। রিডিরেক্ট হওয়ার পরে এখন এখান থেকে আমাদের অনেক কাজ আছে। এখানে বলতেছে যে রেডি ফর ইওর নেক্সট বিগ অপরচুনিটি। তো এটা একটা মেসেজ। দেন এখান থেকে গেট স্টার্টেড সিলেক্ট করতে হবে। গেট স্টার্টেড সিলেক্ট করার পরে এখানে আপনাকে কি করতে হবে, এখানে বলতেছে আই এম ব্র্যান্ড নিউ টু দিস। ব্র্যান্ড নিউ যদি দেন তাহলে কিন্তু আপনার প্রজেক্ট পাওয়া চান্স খুবই কম। ঠিক আছে, কেউ আপনাকে নক দিবে না। এখানে যে আই হ্যাভ সাম এক্সপিরিয়েন্স দেন তাহলে হ্যাঁ কিছুটা চান্স পাওয়ার সুযোগ আছে। আপনি আপনার পোর্টফোলিওতে আপনার প্র্যাকটিস করা কাজগুলো যদি এড করেন এড করেন তাহলে যে কেউ বুঝতে পারবে যে হ্যাঁ আপনার কিছু এক্সপিরিয়েন্স আছে। আর আই এম এন এক্সপার্ট দিলে একটু প্রবলেম হবে, কারণ আপনাদের নতুন অবস্থায় আই এম এন এক্সপার্ট হিসেবে যদি জয়েন করেন তাহলে একটু ঝামেলায় পড়তে পারেন। বিভিন্ন ধরনের ক্লায়েন্ট বিভিন্ন ধরনের প্রশ্ন করতে পারে, সেগুলোর আইডিয়া আপনাদের নাই থাকতে পারে। সো হ্যাঁ, আই হ্যাভ সাম এক্সপিরিয়েন্স এটা চুজ করবেন, সেকেন্ড অপশনটা। ওকে, আর যেটা সেটা হচ্ছে নেক্সট দিতে হবে। ওকে, দেন এখানে আসার পরে এখানে বলতেছে যে টু আর্ন মাই মেইন ইনকাম। আপনি যদি টু আর্ন মাই মেইন ইনকাম দেন আপনার জন্য ভুল হবে এটা। আপনি কখনো টু আর্ন মাই মেইন ইনকাম দিবেন না, আপনি একদম নতুন ফ্রিল্যান্সার। ঠিক আছে, তো আপনি কি করবেন, টু মেক মানি অন দ্য সাইড এটাও চুজ করতে পারেন, অথবা টু গেট এক্সপিরিয়েন্স ফর এ ফুল টাইম জব। এটা যদি দেন তাহলে আরো বেশি এক্সপার্ট হতে হবে আপনাকে, এটাও দিবেন না। আর এখানে বলতেছে আই ডোন্ট হ্যাভ এ গোয়েল ইন মাইন্ড ইয়েট। তো এটা দিবেন না, এটা যদি চুজ করেন তাহলে আপনি একজন কনফিউজ পারসন, এটা আপনাকে প্রমাণ করবে। দেন দিবেন কি সেকেন্ডটা, যে টু মেক মানি অন দ্য সাইড, মানে আপনি আপনার জব বা আদার্স কোনো কিছুর পাশাপাশি একটা আলাদা একটা ইনকাম সোর্স সোর্স চাইতেছেন, দ্যাটস ওয়াই এটা দিচ্ছেন, এখানে জয়েন করতেছেন, এটা বুঝায়। দেন হচ্ছে নেক্সট দিবেন। আর এখানে যেটা বলতেছে যে হাউ উড ইউ লাইক টু ওয়ার্ক, এখানে বলতেছে আই উড লাইক টু ফাইন্ড অপরচুনিটিস মাইসেলফ। এটা যদি আপনি চুজ করেন তাহলে আপনি নিজে থেকে কিছু কাজগুলোতে গিয়ে অ্যাপ্লাই করবেন, নিজে বুঝে শুনে অ্যাপ্লাই করবেন। আর এখানে বলতেছে আই লাইক টু প্যাকেজ আপ মাই ওয়ার্ক ফর ক্লায়েন্টস টু বাই। এখানে বলতেছে যে আপনার অলরেডি কোনো সেট আছে, অনেক প্যাকেজ গুলো আছে, আপনি হচ্ছে আপনার প্যাকেজ গুলোর সাথে আপনার ক্লায়েন্টের সাথে যোগাযোগ করে ক্লায়েন্টের কাছ থেকে মানে ক্লায়েন্ট আপনার কাছ থেকে কিনবে ওরকম। বাট ওটা তো আপনার দরকার নেই। আপনি এখানে কি করবেন, যেহেতু নতুন অবস্থায় আছেন সেহেতু আপনি নিজে থেকে কিছু কাজ আপনি ফাইন্ড আউট করবেন, আপনার নিজের অপরচুনিটিস ফাইন্ড আউট করবেন, সেজন্য আপনি প্রথমটা চুজ করবেন। আর এখানে একটা টিক অফ মার্ক দিয়ে দিবেন, আই এম ওপেন টু কন্ট্রাক্ট টু হায়ার অপরচুনিটিস, এটা ডেফিনেটলি দিবেন। তাহলে অলওয়েজ আপনাকে অ্যাভেলেবল দেখাবে, আপনার প্রোফাইলটাতে বোঝা যাবে যে আপনি অ্যাভেলেবল আছেন নতুন কাজের জন্য। দেন ওখান থেকে নেক্সট ক্রিয়েটিভ প্রোফাইল এটা দিবেন।
এখানে আপনাকে আপলোড ইউর রেজুমি ম্যানুয়ালি, হ্যাঁ? এখানে আপনি ম্যানুয়ালি আপনার রেজুমি আপলোড করতে পারেন অথবা আপনারা যে LinkedIn এর একটা প্রোফাইল ক্রিয়েশন এর জন্য যে ভিডিওটা দিছিলাম, জানি না কে কিভাবে করছেন। আপনারা চাইলে কিন্তু ওই পোস্টে গিয়ে আপনাদের প্রোফাইলের লিংকটাও শেয়ার করতে পারতেন। আমি লিখে দেই নাই, দ্যাটস হোয়াই হয়তো আপনারা দেন নাই। বাট আপনারা যদি LinkedIn এ প্রোফাইল ক্রিয়েট করে থাকেন তাহলে আমার সাথে শেয়ার করতে পারতেন। আমি চেক করে দিতে পারতাম। বাট কেউ করেন নাই। সো যদি করেন দেন আমার সাথে শেয়ার করবেন। বেটার হবে আমি যে লিঙ্কডইন এর প্রোফাইল ক্রিয়েশন এর ভিডিওটা দিছি সেখানে গিয়ে কমেন্টে গিয়ে শেয়ার করার লিঙ্কটা। আর যদি আপনাকে পার্সোনালি বা আমাদের গ্রুপে দিতে চান তাহলে গ্রুপেও দিতে পারেন। আমি চেক করে দিয়ে দিব। আর যেটা সেটা হচ্ছে আপলোড ইউর রেজুমি। এখান থেকে আপনি যদি আপনার সুন্দর কোনো রেজুমি ক্রিয়েট করা থাকে তাহলে এখান থেকে আপলোড করতে পারেন। আর ম্যানুয়ালি যদি দেন, ফিল আউট ম্যানুয়ালি, এটা বলে দিচ্ছে যে 15 মিনিটের মতো লাগবে ম্যানুয়ালি দিতে হলে। আপনার জন্য বেটার হবে ম্যানুয়ালি দেওয়া। সো ফিল আউট ম্যানুয়ালি এটা দিবেন। ম্যানুয়ালি দিলে কি হবে, আপনার প্রোফাইলে অনেক কিছু থাকবে, ভিজিবল থাকবে, দেখা যাবে। আর যদি আপনি আপলোড করেন রেজুমি অথবা আপলোড করেন আপনার লিঙ্কডইন প্রোফাইল, তাহলে সফটওয়্যার রিলেটেড তো একটা সফটওয়্যার থেকে আরেকটা সফটওয়্যারে গিয়ে হচ্ছে ইনফরমেশন গুলো কালেক্ট করে নিয়ে এসে আপনার প্রোফাইলে সেট করাবে। ওইটা একটা রোবোটিক ওয়ে হয়ে যায়, যেটা হচ্ছে আহ, মানে অপটিমাইজ থাকবে না আপনার প্রোফাইল। আপনার নিজের হাতে যে আপনি প্রোফাইলটা ম্যানুয়ালি যখন সেট করবেন তখন যেরকম প্রপারলি অপটিমাইজ থাকবে, আপনি যদি কোনো একটা সফটওয়্যার থেকে ইনপুট দিয়ে দেন সেক্ষেত্রে আপনাকে এই সফটওয়্যারটা প্রপারলি অপটিমাইজ করে দেখাবে না। সেক্ষেত্রে কি হবে, একটু কনফিউশন হবে আর কি, মানে একটু উল্টাপাল্টা থাকবে ইনফরমেশন গুলো। তো বেটার হবে ম্যানুয়ালি করা। তো এখানে বলতেছে কি, গট ইট নাও, এখানে বলতেছে একটা প্রফেশনাল রুল দিতে হবে। আপনি যদি, এখানে একটা এক্সাম্পল দিচ্ছি, সফটওয়্যার ইঞ্জিনিয়ার, জাভাস্ক্রিপ্ট, আইওএস। তো আপনারা যেহেতু ডাটা এন্ট্রি নিয়ে আসবেন, ডাটা এন্ট্রি হিসেবে জয়েন করবেন, তো এখানে দেখতে পারেন ডাটা এন্ট্রি এক্সপার্ট। আর আমি এখানে কিছু যে স্যাম্পল দিছি এখান থেকেও আপনি কিছু নিতে পারেন। একটা মিনিট, এখানে আমি স্কিল দিছি, দেন হচ্ছে এটা একটা অ্যাপ্লিকেশন টাইপের দিছি। আরো কিছু ইনফরমেশন আছে এখানে যেগুলো প্রোফাইলে ভিজিবল রাখার জন্য সেট করা যায়। তো এখান থেকে একটু দেখতে পারেন, দেখে অ্যাড করতে চাইলে করতে পারেন। বাট এখানে জাস্ট হচ্ছে আপনার রুলটা দিবেন। তো তো এজ এ ডাটা এন্ট্রি এক্সপার্ট আপনি এখানে দিতে পারেন। আর এখানে দিতে পারেন, ডাটা এন্ট্রি এক্সপার্ট দিলেও হবে। এখানে দিতে পারেন লিড জেনারেশন। যদি আপনার ফোকাস রাখতে চান আপনার প্রোফাইল, এখানে লিড জেনারেশন মেনশন করতে পারেন। আর এখানে জাস্ট রুল যেহেতু বুঝাইছে, তো ডাটা এন্ট্রি এক্সপার্ট প্রথম হিসেবে দেওয়া যায়। আর একটা জিনিস কি জানে স্কিপ করতেছি, এখন মনে আসতেছে না। আচ্ছা, আপাতত এই দুইটা রাখি, দেন হচ্ছে এডিট করা যাবে, প্রবলেম না। আচ্ছা, নেক্সট হচ্ছে নেক্সট এড ইউর এক্সপিরিয়েন্স। আপনার এক্সপিরিয়েন্স এড করবেন। তো এখানে আমি আপনাদেরকে বলবো যে আপনারা এক্সপিরিয়েন্স এর মধ্যে দিতে পারেন জুনিয়র ডাটা এন্ট্রি এক্সপার্ট বা জুনিয়র ডাটা এন্ট্রি অপারেটর। আর আমাদের এক্সট্রা আইটি ইনস্টিটিউট মেনশন করতে পারেন। তো এখানে জুনিয়র ডাটা এন্ট্রি অপারেটর দিতে পারেন টাইটেল। আর এখানে কোম্পানির নাম দিবেন এক্সট্রা আইটি ইনস্টিটিউট অথবা এক্সট্রা এজেন্সি দিতে পারেন। এক্সট্রা আইটি ইনস্টিটিউটটা দিলাম মেনশন করে, যেহেতু আপনাদের কাছে এটা পরিচিত বেশি। সো এক্সট্রা আইটি ইনস্টিটিউট দিতে পারেন অথবা এক্সট্রা ডিজিটাল সলিউশনস দিতে পারেন অথবা এক্সট্রা এজেন্সি দিতে পারেন। আমাদের তিনটাই আছে, তো দিতে পারেন, প্রবলেম না। আর এখানে দিবেন ঢাকা, বাংলাদেশ। আর আই এম কারেন্টলি ওয়ার্কিং ইন দিস রোল, এটা টিক মার্ক রাখবেন। আর স্টার্ট মান্থ দিতে পারেন জুলাই 2023 দিয়ে দিন। কারেন্টলি যেহেতু ওয়ার্ক করতেছেন তো এখানে ইনডেট দিতে হবে না, এটা এমনিতেই অ্যাবল থাকবে না, ডিসেবল থাকবে। কারেন্টলি আই এম ওয়ার্কিং ইন দিস রুল টিক মার্ক করলে এটা ডিসেবল থাকবে। ডেসক্রিপশনের জন্য আমি আপনাদেরকে সাজেস্ট করবো চ্যাট জিপিটি নিতে পারেন, চ্যাট জিপিটি সাজেশন নিতে পারেন। জব ডেসক্রিপশন তো এখান থেকে চ্যাট জিপিটি থেকে একটু হালকা সাজেশন নিয়ে এটা বোঝায় দিতে পারেন। জব ডেসক্রিপশন। এখানে অনেক লম্বা দিতেছে, দাঁড়ান, এখানে একবার লিখি শর্ট জব ডেসক্রিপশন।
এখানে অনেকে মনে করতে পারেন যে এত ইংলিশ কেন? অনেকের তো ইংলিশে প্রবলেম আছে বা ইংলিশ ইংলিশেই লিখতে হবে যে এমন না। আপনি ইংলিশে যদি আপনার প্রবলেম থাকে, আপনি আপনার বাংলা যা লিখতে চাচ্ছেন, সেটা আপনি চাইলে কুইল বোর্ডে নিয়ে লিখতে পারেন। লিখার পর ওটাকে ইংলিশ ট্রান্সলেট করতে পারেন। ঠিক আছে? এটা একটু ট্রাই করে দেখতে পারেন। বাট এটাতে অনেক টাইম কনজিউমিং হবে তো। তার থেকে বেটার আমি যে স্টেপ গুলো দেখাই দিতেছি ওগুলো নিয়ে হচ্ছে আপনি কাজ করতে পারেন। এটা লিখছি। আমি জাস্ট হচ্ছে রেসপনসিবিলিটিস গুলো এখান থেকে কপি করতেছি। জাস্ট একটা শর্ট রেসপনসিবিলিটিস এখানে কপি করতেছি, করে এখানে জাস্ট পেস্ট করে দিচ্ছি। জাস্ট একটা প্রাইমারি একটা প্রোফাইল ক্রিয়েশন এর জন্য। এত ডিটেইলস এ যে এই জায়গাটাতে দিতে হবে এমন না। জাস্ট একটু প্রাইমারি একটা ইনফরমেশন এর জন্য এটা আপাতত একটা সেট করে রাখলাম। নেক্সট হচ্ছে এড ইউর এডুকেশন। এডুকেশনটা এড করতে হবে। আপনি আপনার জেনুইনটাই দিবেন। চেষ্টা করবেন জেনুইনটা দেওয়ার, ওকে? কখনো ভুল ইনফরমেশন এখানে দিবেন না। কারণ কি? কারণ তারা আপনার ক্লায়েন্ট যখন আপনার সাথে মিটিং করবে, আ তখন আপনার একুরেট ইনফরমেশন গুলোই চাইবে। এটা হচ্ছে নেক্সট হচ্ছে ল্যাঙ্গুয়েজ এড করতে হবে। সিম্পল ল্যাঙ্গুয়েজ যেটা আছে ইংলিশ বাই ডিফল্ট দেয়া আছে। সো মাই লেভেল হচ্ছে ফ্লুয়েন্ট দিবেন। ফ্লুয়েন্ট দিয়ে আরেকটা ল্যাঙ্গুয়েজ এড করতে চাইলে এখানে তো আপনার বাংলা তো আছেই। সো বেঙ্গলিটা রাখবেন। আপনার মাদার ল্যাঙ্গুয়েজ যেটা যেহেতু বেঙ্গলি, সো এটা হচ্ছে বেঙ্গলিটা রাখবেন। আর কিছু দিতে হবে না। ইংলিশটা হচ্ছে মাস্ট। এখানে অল প্রোফাইলের সাথে ইনক্লুডেড আছে এটা। জাস্ট হচ্ছে প্রফিসিয়েন্সি লেভেলটা ফ্লুয়েন্ট দিবেন। আর বাংলা যারা বাঙালি আমাদের বাঙালি ল্যাঙ্গুয়েজ দিতেই হবে, এটা নেটিভ রাখবেন। নেক্সট হচ্ছে স্কিল এড করতে হবে। এখন আসেন এখানে স্কিলের ব্যাপারে। এখানে বলে দিচ্ছে ম্যাক্সিমাম আপনি 15টা স্কিল এড করতে পারবেন। ওকে? তো যেহেতু আপনার ডাটা এন্ট্রি রিলেটেড, আমি এখানে স্কিলের লিস্ট দিয়ে রাখছি। এই যে স্কিল যেটা, এই প্রত্যেকটা স্কিল আপনি কপি করে আপনার স্কিলের মধ্যে এড করবেন। এই যে ডাটা এন্ট্রি, দেন একটা করে দিবেন। চাইলে অল কপি পেস্ট করে নিতে পারেন, বাট এই যে সিঙ্গেল করে সিলেক্ট করাটাই বেটার। এই লিস্টটা আমি আপনাদেরকে দিয়ে দিব, আপনাদের গ্রুপে ফাইল আকারে আপলোড করে দিব। জাস্ট ডাউনলোড করে নিজেদের পিসিতে বা ডিভাইসে রাখবেন। আর যখন আপনি প্রোফাইল ক্রিয়েট করবেন তখন একটা ফাইল এরকম ভাবে ওপেন রাখবেন। আর ওপেন রেখে জাস্ট হচ্ছে কপি পেস্ট করে নিয়ে নিবেন। এখানে যদি আমি লিখি ইমেইল, এখানে আচ্ছা, ইমেইল আউটরিচ যেটা এটাই রাখতে পারেন। কারণ ইমেইল আউটরিচ, রিসার্চ, ইমেইল কালেকশন ওভারঅল সবকিছুই একসাথেই কানেক্টেড। সো এটা রাখতে পারেন। কয়টা হয়েছে? 1 2 3 4 5 6 7। আচ্ছা, এখন আরো এড করেন। এখানে ক্যানভা দেন। ডেফিনিটলি ক্যানভাটা মেনশন রাখবেন। ক্যানভাতে কিন্তু অনেক কাজ পাওয়া যায়। আর এনাফ। ওকে। এই স্কিল গুলো একটু দেখে রাখেন, এগুলো মেনশন রাখেন। এগুলো মেনশন রাখলে প্রোফাইলটা একটু গ্রো করে, মানে একটু কাস্টমারদের সরি ক্লায়েন্টদের নজরে পড়ে আর কি। এই স্কিল গুলো হচ্ছে একটু টপ স্কিল। ডাটা এন্ট্রিতে যারা নতুন জয়েন করে তাদের জন্য এগুলো একটু ইম্পর্টেন্ট। পুরোনো যারা করে পুরোনো যাদের প্রোফাইল আছে তাদের প্রোফাইলে গিয়ে এরকম পাবেন। সো এগুলো একটু মেনশন রাখবেন। নেক্সট হচ্ছে নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট রাইট এন ওভারভিউ এটাতে ক্লিক করবেন। এখানের মধ্যে এই ওভারভিউটা দিতে হবে। এখানে আপনার নাম দিবেন। মানে আপনার নিজের ব্যাপারে জানানোর জন্য এখানে বলে দিচ্ছে যে আপনার নিজের ব্যাপারে একটা বায়ো এখানে সেট করবেন। আপনার নিজের কাজের ব্যাপারে, স্কিলের ব্যাপারে বাকিদের মানে মানুষদেরকে জানানোর জন্য। এই যে এখানে একটা স্যাম্পলও দিয়ে দিছে। আপনারা চাইলে এই যে এখানে যে ডট ডট দিয়ে যে কিছু পয়েন্ট এড করছে, এরকম করে এড করতে পারেন। আর আমি এখানে জাস্ট নতুন হিসেবে জাস্ট একটা প্যারাগ্রাফের মতো একটা প্যারা এড করে দিছি। নেক্সট চুজ ইউর ক্যাটেগরিজ। এখানে আবার আপনি আপনি কি কি সার্ভিস প্রোভাইড করেন এগুলো দিতে হবে। তো এখানে সার্ভিসেস এর কিছু পয়েন্ট আমি এখানে মেনশন করছি। জানি না আপওয়ার্কে এগুলো এখন কি অ্যাভেলেবল পাবো কিনা, তারপর আমি একটু চেষ্টা করে দেখি। ওকে। ডাটা। আচ্ছা, এখানে আরেকটা বিষয় আছে। এখান থেকে এড করার অপশনটা এখন নাই। এখানে দেখেন
অ্যাকাউন্টিং এন্ড কনসাল্টিং এর একটা ব্যাপার আছে, হ্যাঁ? অ্যাকাউন্টিং এন্ড কনসাল্টিং থেকে আপনার তো এখন কিছু নাই এখানে, এগুলা দিতে হবে না। এখন এখানে বলতেছে ডাটা এন্ট্রি এন্ড ট্রান্সক্রিপশন সার্ভিস এটা দিবেন। ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্স এটা দিবেন। মার্কেট রিসার্চ এটা রাখতে পারেন। রিসার্চে যদি এটা নিয়ে যদি আপনার কিছু আরো লাগে ইনফরমেশন লাগে তাহলে আমি আপনাদেরকে সাজেস্ট করব ডিজিটাল মার্কেটিং এর একটা কোর্স করতে পারেন। মার্কেট রিসার্চ জাস্ট ডাটা এন্ট্রিতে যে লাগবে এমন না, এটা ডিজিটাল মার্কেটিং ও আছে। আর মার্কেট রিসার্চটা করা আর কি বেটার, কারণ আপনি যখন অনেক বেশি ডাটা একটা এক্সেল শিটের কাজ পাবেন, ডাটা অ্যাড করার জাস্ট এক্সেল শিটের জন্য, তখন আপনাকে একটা না একটা টপিক দিয়ে রিসার্চ করতে বলবে, সেটা মার্কেট প্লেস রিলেটেডই হতে পারে। ঠিক আছে? আপনি যে ডাটা স্ক্র্যাপিং করেন একটা মার্কেট প্লেসের প্রোডাক্টের ভেতর থেকে গিয়ে ডাটা ডাটা স্ক্র্যাপিং করে আনেন, দ্যাট ইজ ওয়ান কাইন্ড অফ রিসার্চ প্লাস স্ক্র্যাপিং। মানে একটা কাজ আরেকটা কাজের সাথে কিন্তু ইনক্লুডেড। যদি আপনাদের আরো বেটার রিসার্চের কাজ জানতে হয় তাহলে ডেফিনেটলি ডিজিটাল মার্কেটিং করা উচিত আপনাদের। এর মধ্যে আপনি ব্র্যান্ডিং এন্ড লোগো এটা চুজ করে রাখতে পারেন। এটা কেন চুজ করে রাখতে পারেন আমি বলি, কারণ ক্যানভাতে প্রচুর অপশন আছে। আপনি ইজিলি যে কোনো একটা ব্র্যান্ডের লোগো ক্রিয়েট করতে পারবেন যদি আপনি ক্যানভা প্র্যাকটিস করে করে একটু এক্সপার্ট হন। যদি সাপোর্ট লাগে আমাকে বলবেন, ক্যানভার আমি কিছু কাজ আপনাদেরকে প্র্যাকটিসের জন্য দিব, ডেফিনেটলি দিব, ইভেন পরীক্ষাও নিব। সো এটা একটু ক্লিক করে রাখতে পারেন। আর যেটা সেটা একটু নিচের দিকে স্ক্রল ডাউন করি। আমি স্ক্রিনটা একটু মাইনাস করে দিচ্ছি। এখন এখানে আসেন, আইটি এন্ড নেটওয়ার্কিং এর ক্ষেত্রে একটু লাগবে না আপনার কিছু। সেলস এন্ড মার্কেটিং এর ক্ষেত্রে এখান থেকে লিড জেনারেশন এন্ড টেলিমার্কেটিং এটা চুজ রাখতে পারেন। আর ট্রান্সলেশন, যেটা ট্রান্সলেশনের ল্যাঙ্গুয়েজ টিউটরিং বা ইন্টারাকশন, এটাও ক্লিক করে রাখতে পারেন, বা ট্রান্সলেশনের এটা ক্লিক করে রাখতে পারেন। ট্রান্সলেশনটাই রাখেন, ব্যাপার না, ট্রান্সলেট করা যায় ইজিলি। এখন কুইল বোর্ড থেকে আপনি ইজিলি যে কোনো ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেট করে নিতে পারবেন। ওকে। রাইটিং, যেটা রাইটিং এর ক্ষেত্রে, আচ্ছা, রাইটিং এর আমি একটু মাইনাস করে নিচ্ছি, একটু দেখাই আপনাদেরকে। রাইটিং এ কন্টেন্ট রাইটিং রাখবেন, প্রফেশনাল বিজনেস রাইটিং রাখবেন, এডিটিং ও রাখবেন। আর সেলস মার্কেটিং এর কপি রাইটিং এর ব্যাপারটা আসলে ডিজিটাল মার্কেটিং এর ক্ষেত্রে বেশি ইম্পর্টেন্ট। আপনি রাখলে রাখতে পারেন, ব্যাপার না। এই তো হলো আপনার এই স্কিল গুলো, মানে আপওয়ার্কে এরকম ভাবে আলাদা করে ফিচার্ড করা আছে যে এগুলা হচ্ছে এইখান থেকে সিলেক্ট করে করে হচ্ছে এডিট অ্যাড করতে হয়। সো বেটার যেগুলো আছে, আমি যেগুলো বলছি আপনাদেরকে, এগুলো চুজ করে করে খেয়াল করে করে সিলেক্ট করবেন, সিলেক্ট করে প্রোফাইলে রাখবেন। নেক্সট হচ্ছে সেট ইউর রেট। এখন এখানে আসেন, এখানে হচ্ছে আপনার আওয়ারলি রেট সেট করতে হবে, যে আপনি পার আওয়ার কত ডলার করে একটা কাজে নিতে পারবেন। আর এখানে দেখেন, প্লিজ এন্টার এ ভ্যালু বিটুইন $3 এন্ড $999। মানে আপনি $3 থেকে $999 পর্যন্ত সেট করতে পারবেন, $3 নিচে কিছু সেট করতে পারবেন না। আর ফাইবারে এখন যেটা দিছে, ফাইবারে একটা গিগের জন্য $20 দিয়ে রাখছে। আগে হচ্ছে যারা নতুন প্রোফাইল ক্রিয়েট করতো তারা $10 দিতে পারতো, সেটা এখন চেঞ্জ করে দিছে, $20 দিছে। সো এখানে আপনি $3 নিচে কিছু দিতে পারবেন না, $3 থেকে শুরু করে $999 পর্যন্ত আপনি আওয়ারলি রেট সেট করতে পারেন। তো আপনার যেহেতু নতুন নতুন অবস্থায় $10 দিবেন, ওকে। আর $10 থেকে এখানে সার্ভিস ফি $1 কেটে নিবে, দেন থাকবে $9। আপনি যদি আওয়ারলি রেটে কোনো কাজ করে থাকেন তাহলে আপনি $9টা পাবেন। নেক্সট হচ্ছে এড ইউর ফটো এন্ড লোকেশন। এখানে আপনি আপনার ফটো এড করতে পারেন, আমি জানি না আমার এখানে কোনো ফটো আছে কিনা। এখানে ফটোটা এমন হতে হবে যে আপনার চেহারা ভিজিবল থাকবে, একদম ভিজিবল, যেন চেহারা বোঝা যায় এরকম ছবি দিবেন। চেহারা ঢাকা ছবি দেওয়াটা প্রফেশনাল না। সো চেহারা যেন দেখা যায় এরকম ছবি দিতে হবে। এখন দেখি আমার এখানে কোনো ছবি আছে কিনা। এগুলা তো খুবই জঘন্য ছবি, কি করব। ওকে, এটাই দিই আপাতত। আমি এটা দিছি, বাট এটা যদিও এত ভালো দেখাচ্ছে না চেহারা, বাট আপনারা চেষ্টা করবেন যেন আপনাদের ফেসটা দেখা যায়, ঠিক আছে? ফেস দেখা যায় এরকম ছবি দিবেন। আর ছবিটা যদি ফুল না হয়, জাস্ট হচ্ছে এটুকু পর্যন্ত যদি হয়, বাট আপনার চেহারা যদি দেখা যায়, সেটা আর কি বেটার। সো আপনার চেহারা দেখা ক্লিয়ারলি যেন দেখা যায় ওরকম ভাবে আপনি দিতে পারেন। আর এখান থেকে দেন হচ্ছে অ্যাটাচ ফটো দিবেন। ওকে, এখন এখানে বলতেছে আপনার প্রোফাইলটা সেট করতে হবে। এখানে আপনার বার্থ ইয়ার ডেফিনেটলি
আপনার এনআইডি কার্ডের যে ইনফরমেশনটা আছে আপনার মার্কেট প্লেসের প্রোফাইলে হুবহু সেম ইনফরমেশন রাখবেন অলওয়েজ। এটা ক্লিয়ার? আপনার প্রোফাইল যে ভিউটা আছে এটা এখন প্রাইমারি অবস্থায় এরকম। এই যে আপনার ইনফরমেশন, দেন হচ্ছে আপনার স্কিল, তারপর এখানে ওয়ার্ক হিস্ট্রি, তারপর এখানে এডুকেশন, এগুলা এরকম ভাবে আসছে, প্রাইমারি অবস্থায় আসছে। তো এটাকে সাবমিট প্রোফাইল দিতে হবে। এখানেই কিন্তু শেষ না, আরো অনেক কাজ আছে। এখন কেমন কাজ আছে ওইটা আমি দেখাবো। এখানে আবার বলতেছে আপওয়ার্কের আপগ্রেডটা নিতে। তো এখান থেকে আপনি কিচ্ছুতে ক্লিক করবেন না, এই দুইটার মধ্যে একটাতেও ক্লিক করবেন না। জাস্ট এখান থেকে স্কিপ এন্ড ব্রাউজ জব এটাতে দিবেন। এখন একটা জিনিস দেখেন, এই যে এখন এখানে আপনাকে দেখাইতেছে আপনার প্রোফাইল 70% কমপ্লিট। সো আপনার প্রোফাইল যে যতক্ষণ না পর্যন্ত 90 প্লাস বা 100% কমপ্লিট হয়েছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনার প্রোফাইলে কোনো রিচ আসবে না। কেউ আপনার প্রোফাইল ভিউ করবে না, বা আপনি যদি কোথাও গিয়ে অ্যাপ্লাইও করেন সেক্ষেত্রেও রিচ আসবে না। আপনার প্রোফাইলটা 100% কমপ্লিট হতে হবে। এবং এখানে বলে দিচ্ছে যে কি কি কমপ্লিট করলে আপনার কত পার্সেন্ট কমপ্লিট হবে। যদিও আপনি যদি এখানে এমপ্লয়মেন্ট হিস্ট্রি আরো এড করেন তাহলে আপনার পুরা 20% নিবে না, 10% কমপ্লিট হতে পারে। তারপর পোর্টফোলিও এড করলে এখানে 20% বলছে, তো ফুল 20% তারা নিবে না, অ্যাকসেপ্ট করবে না, এটাতেও 10% হতে পারে। এডুকেশনে যদি আরো এড করেন বলতেছে 10%, ভিডিও ইন্ট্রোডাকশন যদি এড করেন সেখানেও 10% পাবেন, সার্টিফিকেশন যদি এড করেন সেখানে 10% পাবেন, আদার এক্সপিরিয়েন্স এড করলে 5% পাবেন। সো এখান থেকে যদি আমি আরো এমপ্লয়মেন্ট হিস্ট্রি এড করি, সাপোজ একটা এক্সাম্পল দিয়ে এড করে দেখাই কতটুকু নিয়ে তারা। হ্যাঁ, না দেন এখানে সেভ দিয়ে দিলেন। জাস্ট এজ এ এক্সাম্পল আমি দেখাচ্ছি যে এখন দেখি কত পার্সেন্ট হয়েছে কমপ্লিট। তারপরে আবার এখানে এড এমপ্লয়মেন্ট হিস্ট্রি চাইতেছে। একটা মিনিট, আমি এখান থেকে গিয়ে আচ্ছা, প্রোফাইল সেটিং, এখানে আরো অনেক কিছু এড করার বাকি আছে। আমি একটু হোম পেজে যাই। হোম পেজে গেলে আমার হচ্ছে প্রোফাইলটা আবার দেখাবে যে আমি কত পার্সেন্ট কমপ্লিট করছি। এই যে এখানে দেখেন কমপ্লিট ইউর প্রোফাইলে একটা সেকশন আছে। এখানে আগে ছিল 70%, না মাত্র 10% নিছে, আরো বলতেছে 80% লাগবে। তো কমপ্লিট ইউর প্রোফাইলে দিবেন। এখানে পোর্টফোলিওতে যাবেন, ঠিক আছে? এখন পোর্টফোলিওতে আমরা যেরকম ভাবে স্ক্রিনশট নিয়ে নিয়ে অ্যাড করব ওইটা দেখাবো। পোর্টফোলিওটা হচ্ছে মেইন, আপওয়ার্কের পোর্টফোলিও সেকশনটা হচ্ছে মেইন। একটু খেয়াল করে দেখেন আমরা পোর্টফোলিওটা কিভাবে সেট করি। এখন স্ক্রিনশটটা নিবেন কিভাবে দেখেন, এখানে দেখেন, এখানে বলতেছে এই যে টাইটেলটা, এই টাইটেলটা তো মাস্ট রাখতে হবে। পাশাপাশি এই যে টাইটেল থেকে পুরাটা এই যে স্ক্রিন যতটুকু আছে, এখন আমার কাছে যতটুকু আছে, হ্যাঁ, ততটুকুর জন্য একটা ইয়ার সেট করতে হবে আপনার, লাইক স্কয়ার শেপের একটা বক্স টাইপের একটা আইডিয়া আগে নিতে হবে যে আপনি কোন জায়গা থেকে নিলে এই এতটুকু 29 পর্যন্ত আপনি স্ক্রিনশট নিতে পারবেন। তো আপনি এটা করবেন কি, জাস্ট হচ্ছে এখানে কর্নারে দিবেন, যেমন এই লাইনটার মধ্যে এই যে এই টাইটেলটা আছে এই লাইনটার মধ্যে, এই লাইনটার সাথে। তো আমি এই যে উপরের কর্নারের বাম পাশ থেকে মাউসটা রাখবো, রেখে আমার স্ক্রিনশট বাটনে ক্লিক করব। ক্লিক করে দেন আমি এখান থেকে এই যে 29 পর্যন্ত সুন্দর করে কেটে নিব এই লাইন বরাবর। ওকে। আর যেহেতু আমি এখন পোর্টফোলিওটাতে আমার টপিকটা রাখবো এটা 100 সফটওয়্যার ইঞ্জিনিয়ার্স এর রিলিজটা, সো আমার পোর্টফোলিওটা জাস্ট হচ্ছে এই কাজের জন্যই হবে। সো আমাকে বাকিটুকু তো নিতে হবে, তাই না? তো বাকি আমার 29 থেকে হ্যাঁ, 29 থেকে আমাকে একটু নিতে হবে। একটা মিনিট, একটু স্ক্রল ডাউন করি। 29 থেকে বাকি যতটুকু আছে ততটুকুই নিব। কারণ আমার পোর্টফোলিওটা জাস্ট এই টপিক রিলেটেড, আর কোনো কিছু না। আমি এই 100 সফটওয়্যার ইঞ্জিনিয়ারের টপিক রিলেটেড একটা পোর্টফোলিও বানাবো। ঠিক আছে? আমি চাইলে আরো স্কিল রিলেটেড আরো পোর্টফোলিও বানাতে পারি, আমার জন্য তো সমস্যা না। ও আরেকটা বিষয়, আমি এখানে একটা জিনিস ভুল করছি, এই যে দেখেন আমার মাউস কার্সারটা এইটাতে সিলেক্ট করে রেখে দিয়েছিলাম, সো আমাকে আবার স্ক্রিনশট নিতে হবে। এই যে ব্লু কালারের যে আমাদের মাউস কার্সারটা থাকে, সিলেক্টেড থাকে, এটা কিন্তু রাখা যাবে না স্ক্রিনশটে। সো এটা আনসিলেক্ট করে দেন হচ্ছে আবার 29 সিরিয়াল থেকে নিব। সরি, 29 না, 30 থেকে নিব।
এখানে 30 নাম্বার সিরিয়ালের যে মার্কটা আছে বর্ডার এখান থেকে কেটে একদম 62 পর্যন্ত নিব। তারপর আবার 62 থেকে বাকিটা নিব। আর যে পোর্টফোলিওটা আমি যেটা সেট করতে যাচ্ছি এটা জাস্ট হচ্ছে এই টপিকের উপর, ঠিক আছে? সো এজন্য আমি এটা নিয়ে 3-4টা স্ক্রিনশট নিছি। আমার পোর্টফোলিওতে জাস্ট এটাই থাকবে যে আমার 100 ইঞ্জিনিয়ার লিস্টটা আমি রাখছি আমার পোর্টফোলিওতে। এখানে আমার প্রজেক্ট টাইটেল থাকবে ইমেইল কালেকশন। ওকে, দেন কমপ্লিশন ডেট এটা হচ্ছে অপশনাল, আপনি এটা স্কিপ করতে পারেন। আর এখানে হচ্ছে গো টু সিলেক্ট টেমপ্লেট দিবেন। টেমপ্লেট দেওয়ার পরে গ্যালারি চুজ করবেন, যেহেতু আপনি ছবি টাইপের আপলোড করবেন সো গ্যালারি চুজ করবেন। দেন গো টু অ্যাড ডিটেলস দিবেন। গো টু অ্যাড ডিটেলস দেওয়ার পর এখানে বলতেছে যে আপনার যে ফাইলটা আছে সেটা ড্র্যাগ এন্ড ড্রপ করতে, তো আমি ব্রাউজ দিব। ব্রাউজ দিয়ে হচ্ছে আমি যে স্ক্রিনশটটা নিছি যেখান থেকে সেখানে যাব। এই যে আমার ফাইলটা আছে এটা নিব। এটা হয়ে গেছে। দেন এখান থেকে দেখি আরেকটা অ্যাড করা যায় কিনা। আমি যতটা স্ক্রিনশট নিছি এই প্রজেক্টের জন্য ততটাই আমি আপলোড করব। আমি জানি না আপনারা এটা এই বিষয়টা কিভাবে নিবেন, বাট এটা করা উচিত। কারণ আপনার তো একটা শীটের মধ্যে পুরা স্ক্রিনশট আসবে না, আপনাকে পার্ট পার্ট করে নিতে হবে। সো যাই নিবেন তা আপলোড করবেন, যেভাবেই থাকে সেটা আপলোড করবে এবং জেনুইনটাই দিচ্ছেন তো সো সমস্যা না। দেন এখানে চাইলে লিখতে পারেন কোন একটা ক্যাপশন। ক্যাটালগে। এটা হচ্ছে আপনার পোর্টফোলিও। এটা আপনার প্রোফাইলের এজ এ কভার হিসেবে থাকবে। দেখাবে যে আপনি কি আপনার কি কি স্কিল আছে, কি কি কাজ এ পর্যন্ত করছেন। ওইটার একটা শর্ট সামারি বা একটা গ্যালারি আর কি, এরকম টাইপের। এখানে আপনি ইমেল লিস্ট বিল্ডিং কিভাবে করছেন, কোথায় থেকে কি সফটওয়্যার বা টুল ইউজ করছেন এটাও মেনশন করতে পারেন। যে আই হ্যাভ সাবমিটেড দিস ওয়ার্ক ইউজিং ইমেল এক্সট্রাক্টর, গুগল শিটস, এগুলো আপনি মেনশন করে দিতে পারেন। অথবা জাস্ট এখানে যদি আপনি লিখতে চান ইমেল লিস্ট বিল্ডিং, ইমেল কালেকশন, কমা দিয়ে দিয়ে ইমেল কালেকশন ফর লিড জেনারেশন, এরকম দিতে পারেন। আর এখানে তো অনেক লেখা যাবে, 3000-এর উপরে ক্যারেক্টার আছে যেটা আপনি লিখতে পারেন। আর এটা থেকে যদি আপনি আরো বেশি কিছু সাজেশন নিয়ে লিখতে চান, চ্যাট জিপিটি ইউজ করে লিখতে পারেন। চ্যাট জিপিটি কি কি বলতে পারেন, সাজেস্ট মি, একটা মিনিট নতুন একটা নেই। এখানে চ্যাট জিপিটিতে এসে বলবেন যে সাজেস্ট মি প্রজেক্ট সামারি about email list building. আপওয়ার্ক, freelancer.com অথবা অন্য কোনো কিছু দিতে পারেন, অথবা লিখতে পারেন ফ্রিল্যান্সার। ওকে, এখানে দেখি কি বলতেছে। এখানে কিছু কি কম্পোনেন্টসও মেনশন করছে, তো এখান থেকে কিছু নিতে পারেন। অনেক কিছু দেয় এরা, এটা তো চ্যাট জিপিটি রবট, অনেক কিছু দেয়। একদম কি দিয়ে দিছে, প্যারাগ্রাফ দিয়ে দিছে। আর্টিকেল টাইপের দিয়ে দিছে এটা। এনিওয়ে, এখান থেকে একটু শর্ট কিছু নিয়ে নেন লাইন। এখানে আমি কিছু এডিট করব, কি দেখায় একটু। এখানে লিখবো ইমপ্লিমেন্টেড
Outline in this project. জাস্ট একটা লাইন দিয়ে দিছি এরকম ভাবে। দেন হচ্ছে গো টু প্রিভিউ দিতে হবে। গো টু প্রিভিউ দেওয়ার আগে এখানে আচ্ছা আমি টাইটেল দেই নাই। সরি, টাইটেল তো দিছি, নেয় নাই কেন? আবার আসতে হবে, কি করলাম? আচ্ছা এখন দেখি। ওকে, ইমেল লিস্ট বিল্ডিং, দেন হচ্ছে এভাবে এটা হচ্ছে কভারে দেখাচ্ছে। এটা ফার্স্ট ছবিটা কভার হিসেবেই দেখাইতেছে। দেন হচ্ছে ডেসক্রিপশন দেখাচ্ছে। দেন আমি এখন এখান থেকে পাবলিশ দিব। আমার পোর্টফোলিওটা ক্রিয়েট হয়ে গেছে। এখানে একটা পোর্টফোলিও ক্রিয়েট হয়েছে। আপনি এভাবে হচ্ছে আপনার যে কাজগুলো আছে বাকিগুলো, যেমন হচ্ছে ডাটা স্ক্র্যাপিং করছেন, ডাটা স্ক্র্যাপিং এরও পোর্টফোলিও এখানে প্লাস আইকন থেকে গিয়ে আর একটা এরকম ভাবে অ্যাড করতে পারেন। শুধুমাত্র ওই ডাটা স্ক্র্যাপিং নিয়ে করতে পারেন। তারপর আপনাদেরকে আমি আবারও বলতেছি, আপনারা যে প্রোডাক্ট এন্ট্রি গুলো করছেন আমাদের ওয়েবসাইটে এবং যেখানে ব্লগ পোস্ট করছেন, আমি ব্লগ পোস্টের কাজ না দিলে তো আপনারা করেনই না। সো আমি বলবো যে আপনারা করেন, আমি তো প্র্যাকটিসের জন্য দিবই আপনাদের গ্রুপে। তারপরে আপনারা করবেন, প্রোডাক্ট এন্ট্রির জন্য করবেন এবং ব্লগ পোস্টের জন্য করবেন। আমি হয়তো আজকের ক্লাসের পরে 10টা করে দিব টার্গেট। 10টা করে ব্লগ পোস্ট করতে হবে আমাদের ওয়েবসাইটে গিয়ে। আর সেই ব্লগ গুলো পোস্ট করার পরে এরকম ভাবে এক্সেল শিট রেডি করবেন। এক্সেল শিটের মধ্যে সিরিয়াল নাম্বার দিবেন, আপনার ব্লগ পোস্টের টপিক ক্যাটাগরি দিবেন, তারপর ব্লগ পোস্টের লিঙ্কটা দিবেন, ঠিক আছে? আর কি দিবেন আমি একটু বলে দিব না, কি কি থাকতে হবে ওটা একটু বলে দিব না। এরকম করে কি করবেন, এরকম ভাবে এক্সেল শিটে একটা লিস্ট করবেন। তাহলে কি হবে, আপনি যে ব্লগ পোস্টটা করছেন বা আর্টিকেলটা লিখছেন, ব্লগ পোস্ট বলেন আর্টিকেল বলেন, এটা যে লিখছেন ওইটার একটা প্রমাণ থাকবে। আর এই প্রমাণটাও আবার আপনি এভাবে এক্সেল শিটের লিস্ট আকারে যদি এজ এ পোর্টফোলিও অ্যাড করতে চান এখানে এসে করতে পারেন। অথবা আপনি যদি ডক ফাইলে যে আর্টিকেল গুলো করছেন ওইগুলার এরকম ভাবে স্ক্রিনশট নিয়ে নিয়ে এজ এ পোর্টফোলিও এখানে এনে অ্যাড করতে পারেন। আর প্রোডাক্ট এন্ট্রির ক্ষেত্রেও বলবো, প্রোডাক্ট এন্ট্রি যে করবেন ওইটাও এরকম ভাবে এক্সেল শিটে এনে লিস্ট আপ করবেন সুন্দর করে, করে লিঙ্কটা শেয়ার করবেন। আর কি কি থাকবে আপনার এক্সেল শিটে ওইটাও আমি একটু আবার বলে দিব না। সো ওরকম ভাবে আর কি, যে এক্সেল শিটটা সুন্দর করে লিস্ট করে একটু রাখবেন সেভ করে। আর আপনাদের জন্য তো আনলিমিটেড, প্রোডাক্ট এন্ট্রির ওয়েবসাইটটাও আনলিমিটেড। আপনি প্রোডাক্ট এন্ট্রির কাজ করবেন, করার পরে যখনই এন্ট্রি করবেন তখনই সাথে সাথে আপনার এক্সেল শিটে এনে ওইটা লিস্ট করে রাখবেন, ঠিক আছে? আর ব্লগ পোস্টের জন্য যখনই আপনি ব্লগ পোস্ট করবেন বা আর্টিকেল লিখে পোস্ট করবেন আমাদের ওয়েবসাইটে, তখন ওই পোস্টার লিঙ্কটা আপনি এভাবে এক্সেল শিটে এনে নোট করে শিটের মধ্যে সেভ করে রাখবেন। এতে কি হবে, আপনার এটা, আপনার যে কাজগুলো আছে আর্টিকেল রাইটিং এর, পোস্টিং বা ব্লগ পোস্টিং বা প্রোডাক্ট এন্ট্রি, সেটা একটা লিস্ট আপনার কাছেই আলাদাভাবে থাকবে। আপনি জাস্ট ওই লিঙ্কে গিয়ে ক্লিক করলে আপনি আপনার ক্লায়েন্টকে বা এভাবে যে প্রজেক্ট ক্যাটালগেও যদি এড করেন বা পোর্টফোলিওতে যদি এড করেন, জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে এনে আপনি হচ্ছে সুন্দর করে এটা অ্যাড করে দিতে পারবেন। সেটা হচ্ছে আবার আপনাকে একটু যেতে হবে হোম পেজে। হোম পেজে যাওয়ার পরে দেখতে হবে আপনার প্রোফাইল কত পার্সেন্ট কমপ্লিট হয়েছে। তো এখানে বলতেছে 85% কমপ্লিট হয়েছে। তো আবার আপনার কমপ্লিট প্রোফাইলে ক্লিক করতে হবে। আপনি এখানে আরো পোর্টফোলিও এড করবেন। আমি তো একটা এড করে দেখেছি, আপনি যদি আরো একটা এড করেন তাহলে অনেকটা পার্সেন্টেজ ঠিক হয়ে যাবে। দেন এডুকেশন যদি আপনি, আমি তো জাস্ট হচ্ছে আমার ব্যাচেলর ডিগ্রিটা এড করছি। আপনারা আপনাদের এডুকেশন এসএসসি, এইচএসসি, ব্যাচেলর, মাস্টার্স এগুলো এড করতে পারেন, তাহলে এডুকেশন সেক্টরের আপনার যে কমপ্লিশন যেটা সেটা কমপ্লিট হয়ে যাবে। ভিডিও ইন্ট্রোডাকশন যেটা, এটাতে একটু ক্লিক করি আমরা। এটার একটা জিনিস দেখিয়ে দিই আমি। ভিডিও ইন্ট্রোডাকশনটা রাখাটা আরেকটা প্লাস পয়েন্ট। আর ভিডিও ইন্ট্রোডাকশনে হচ্ছে আপনি আপনার কিন্তু এখানে বলে দিতেছে লিঙ্ক ইউর ইউটিউব ভিডিও। সো আপনার যদি কোনো চ্যানেল থাকে, ইউটিউবে যদি কোনো চ্যানেল থাকে, চ্যানেলটা রাখা ভালো। ইউটিউব চ্যানেল যে কেউ ক্রিয়েট করতে পারে। সো ইউটিউব চ্যানেলের একটা চ্যানেলে যদি আপনি আপনার রিলেটেড ইন্ট্রোডাকশন ভিডিও অ্যাড করেন,
ভিডিও করে এড করেন, আপলোড করেন ইউটিউব চ্যানেলে, সেই ভিডিওটার লিংক এখানে এনে পেস্ট করে দিবেন। আর এখানে বলতেছে হোয়াট টাইপ অফ ভিডিও ইজ দিস। আপনি যদি আপনার ইন্ট্রোডাকশন নিয়ে যদি দেন তাহলে ডেফিনিটলি এখানে লিখতে হবে me talking about my skills and experience. আপনার যদি কোনো visual samples of your work থাকে, আপনি যে আমি যে কিছু শর্ট টিউটোরিয়াল আপনাদেরকে দেই না, ওরকম টাইপেরও আপনারা স্ক্রিন রেকর্ড করে কিছু শর্ট আপনার কিছু কাজের প্রমাণ আপনি ওই ভিডিওতে এড করতে পারেন এবং এখানে এই সেকশনটা চুজ করতে পারেন, visual samples of my work. লাইক আমি যদি আমার একটা ইউটিউব ভিডিও লিংক আনি এখান থেকে, আপনাদেরই টিউটোরিয়াল কোনো একটা ভিডিও যদি আমি এখান থেকে আনি, একটা মিনিট। আচ্ছা, সাপোজ ধরেন এটাও আমার একটা স্কিল রিলেটেড ভিডিও। আমি যেহেতু আপনাদের কে শর্ট টিউটোরিয়াল দিছি, ধীরের তো মাঝে ডেফিনিটলি এখানে খুঁজি আমি আমার স্কিল বাবার একটু মুখ। শো করছি। সো আমি আসসালামু আলাইকুম এখানে এখান থেকে সবাইকে। দিতে পারি। আপনাদের অনেক যে দিনের কপি রিকোয়েস্ট ছিল যে আইকনে ক্লিক লিংকডইনে করলাম, কিভাবে আপনারা কপি আইকনে অ্যাকাউন্ট ক্লিক ক্রিয়েট করে করবেন। দেন হচ্ছে আমার প্রোফাইলে যাব। মানে থাকতে হবে, আমি বলবো যে এটা রাখবেন। একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবেন নিজেদের জিমেল অ্যাকাউন্ট থেকে। ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে জাস্ট হচ্ছে আপনার যে ভিডিওটা আপনি করবেন আপনার রিলেটেড স্ক্রিন রেকর্ডার ইউজ করে যে ভিডিওটা করবেন টিউটোরিয়াল, সেটা এখানে এনে জাস্ট হচ্ছে লিঙ্কটা শেয়ার করবেন। তো আমি আবার যাই কমপ্লিট প্রোফাইলে গিয়ে ভিডিও ইন্ট্রোডাকশনটা চুজ করব। ভিডিও ইন্ট্রোডাকশন চুজ করে আমার যে লিঙ্কটা আমি কপি করছি, আমার যে টিউটোরিয়াল ভিডিওর লিঙ্কটা আমি কপি করছি, সেই লিঙ্কটা এখানে এনে জাস্ট পেস্ট করব। এখানে কিন্তু বলে দিচ্ছে মাস্ট ইউটিউব চ্যানেলের ভিডিও থাকতে হবে এবং আপনার আপনার নিজের, অন্য কারোর না। বুঝতে পারছেন? তো আপনার নিজের ইউটিউব চ্যানেলের একটা লিংক ভিডিও থাকতে হবে এবং সেই লিংকটা এখানে এনে পেস্ট করবেন। ইভেন এখান থেকে জাস্ট চুজ করবেন যে ভিজুয়াল, আমি যেহেতু আমার একটা কাজ রিলেটেড স্কিল রিলেটেড এটা শেয়ার করছি, তো সরি আমি ফার্স্ট অপশনটা চুজ করব, যে মি টকিং অ্যাবাউট মাই স্কিলস এন্ড এক্সপিরিয়েন্স, এটা চুজ করব, করে জাস্ট সেভ দিব। দেখেন আমি যে ভিডিও লিংকটা অ্যাড করছি এখানে 95% আছে, মানে 95% আমার ডান, আর 5% আছে। তো কতটুকু পাওয়ারফুল এই জিনিসটা একটু বুঝতে পারছেন আপনারা, যে এখানে আর চায় নাই আমাকে আর ভিডিও লিংক অ্যাড করার জন্য বলে নাই। আর এখানে কিন্তু আবার 95% ডান, আমার পুরাটা গ্রিন হয়ে গেছে। সো এখান থেকে জাস্ট আমি সার্টিফিকেশনটা অ্যাড করতে পারি। সার্টিফিকেশনে আপনারা যেহেতু ডেটা এন্ট্রি কোর্স কমপ্লিট করবেন এক্সট্রা থেকে, সো ডেফিনেটলি এক্সট্রার ডেটা এন্ট্রি কোর্স কমপ্লিট করছেন এটা আপনি মেনশন করবেন, এখানে কাস্টমাইজে অ্যাড দিবেন। এখন দেখেন, আপনারা একটা জিনিস দেখেন, আপনাদের তো টপিক রিলেটেড এখানে পাইতেছেন না। এখানে যে ড্রপ ডাউন মেনুতে আপওয়ার্ক যেটা দিছে বাই ডিফল্ট, যা যা সেট করা আছে তাদের, ওখানে তো আপনাদেরটা তো নাই। সো এখান থেকে এড এ কাস্টম সার্টিফিকেশন এটাতে ক্লিক করবেন। ওকে, তো এখানে সার্টিফিকেশন নেম আপনি দিবেন ডাটা এন্ট্রি, অ্যাডভান্স ডাটা এন্ট্রি এটা মেনশন করেন, অ্যাডভান্স ডাটা এন্ট্রি। ওকে, প্রোভাইডারে দিবেন অ্যাস্ট্রয়েড ইনস্টিটিউট। আচ্ছা, ডেসক্রিপশন এখানে আপনি আপনি যে কোর্সটা করছেন, কোর্স থেকে কি কি শিখতে পারছেন, এটা একটু শর্টলি এখান থেকে ডেসক্রাইব করতে পারেন। আর যদি না চান দেন এটা স্কিপ করতে পারেন। এটা আবার হচ্ছে আপনার বাধ্যতামূলক, এখন পর্যন্ত দেখতেছেন এটা বাধ্যতামূলক। দেখি আমি সেভ করার পরে কি দেখায়। আর ইস্যু ডেট, যেহেতু আপনি জবের ডেটটা দিচ্ছেন 2023-এর জুলাইয়ে, সো আপনার সার্টিফিকেশন ইস্যু ডেটটা একটু আরো আগে নিতে হবে, তাই না? সো ধরেন আপনি আহ এখান থেকে অগাস্ট দিয়ে দেন, জুলাই। জুলাই যেহেতু আপনি হচ্ছে, সরি জুলাই বলতেছি, অগাস্ট বলতেছি, জুন দিবেন। জুনে আপনি হচ্ছে কমপ্লিট করছেন, দেন জুলাই আপনি একটা জব পাইছেন, তো ইটস এ পজিটিভ সাইন যে আপনার স্কিলটা এরকম আছে দেখে আপনি এটা হচ্ছে এটা পাইছেন, একটা ডেট দিয়ে দিবেন। আর এই তো এক্সপাইরেশন ডেটটা অপশনাল, এটা না দিলেও হবে। সার্টিফিকেশন আইডিও অপশনাল বলছে, সার্টিফিকেশন ইউআরএল ও অপশনাল বলছে। বাট আপনার যেহেতু একটা লিংক পাবেন, আপনার সার্টিফিকেট ইস্যু হওয়ার পরে একটা সার্টিফিকেটের লিংক পাবেন, সো এটা হচ্ছে ভেরিফাই এর একটা অপশন। আপনি এজ এ আপনার যে কোনো ক্লায়েন্ট বা যে কেউ আপনার প্রোফাইল ভিউ করলে ওই লিংকে গিয়ে চেক করে আপনার সার্টিফিকেট ভেরিফাই কিনা ওটাও দেখতে পারে।
সো এটা আপনারা প্লাস পয়েন্ট আছে এক্সট্রা থেকে আপনি যখন সার্টিফিকেটটা পাবেন তখন সার্টিফিকেটের যে লিঙ্কটা থাকবে এটা আপনি কপি করে রেখে দিতে পারেন আর এটা এখানে অ্যাড করে দিতে পারেন ওকে। আর এখানে যে ডেসক্রিপশনটা এড করতে হবে না হলে এড সার্টিফিকেশন এড হবে না। সো ডেসক্রিপশনে আপনি দিতে পারেন আহ যেটা এই যে দেখেন এখানে আমি লিখতে গেছি তো এটা হচ্ছে আহ দেখা যাচ্ছে যে আমি এটার সার্টিফিকেশনটা এড করতে পারবো। তো এখানে দিবেন প্রোডাক্ট এন্ট্রি, ব্লগ পোস্টিং, ডাটা স্ক্র্যাপিং, জাস্ট কিছু কিছু মেনশন আরো সুন্দর করে আপনারা লিখবেন। আমি জাস্ট একটু শর্টলি দেখাই দিতেছি তো আপনারা আরো সুন্দর করে লিখবেন। তো এইগুলোই থাক, মেইন গুলোই দিলাম। দেন এড সার্টিফিকেশন এড করবেন। তা এখানে যে কমপ্লিট প্রোফাইল আছে না এখানে গেছিলাম, যাওয়ার পরে সার্টিফিকেশনে গেছিলাম। সার্টিফিকেশনে আসার পরে আমি এখান থেকে এখানে দেখেন সার্টিফিকেটের অপশনে ড্রপ ডাউন মেনু কিছু আছে। তো এখানে আপওয়ার্ক থেকে যে ইনফরমেশন বা যেগুলো আছে এগুলো হচ্ছে আমাদের স্কিল রিলেটেড নাই। তো এখান থেকে আমরা কাস্টম করব সেজন্য আমাকে এড এ কাস্টম সার্টিফিকেশনে যেতে হবে। এড এ কাস্টম সার্টিফিকেশনে এসে আপনারা এখানে লিখবেন ডাটা অ্যাডভান্স ডাটা এন্ট্রি, অ্যাডভান্স ডাটা এন্ট্রি অ্যান্ড ফ্রিল্যান্সিং। এটা হচ্ছে আপনাদের সার্টিফিকেশনেই থাকবে ঠিক। জাস্ট একটু শর্ট এরকম কিছু স্কিল মেনশন রাখলেন, কি কি শিখছেন এখান থেকে জাস্ট শর্টলি রাখলেন। তারপর ইস্যু ডেটটা দিবেন একটু কেয়ারফুলি, যেহেতু আমি এখানে শুরুর দিকে দিয়ে দিছিলাম 2023-এর জুলাইয়ে আপনি হচ্ছে এক্সট্রা আইটি তে জয়েন করছেন। সো 2023-এর মে মাস দিয়ে দিতে পারেন, আপনি সার্টিফিকেটটা পাইছেন। দেন মেয়ের একটা ডেট দিয়ে দিলেন। আর তারপর এখানে আইডিটা অপশনাল, আপনার রেজিস্ট্রেশন আইডি যেটা সেটাও দিতে পারেন। আর সার্টিফিকেশন ইউআরএল যেটা এটাও অপশনাল, চাইলে এড করতে পারবেন। আপনারা এক্সট্রা থেকে যে সার্টিফিকেটটা পাবেন ওই সার্টিফিকেটের কিন্তু একটা ইউআরএল থাকবে, আপনি চাইলে সেই ইউআরএলটাও শেয়ার করতে পারেন। আর যদি না চান দেন হচ্ছে স্কিপ করতে পারেন আর এখান থেকে এড সার্টিফিকেশনটা চুজ করে নেবেন। সো এখন দেখি আমার প্রোফাইল 100% হয়েছে কিনা। নতুন হিসেবে এগুলা উইন্ডো বা পপ আপ মেনু বাই ডিফল্ট আসবে। এই যে দেখেন আমার প্রোফাইল এখন 100% কমপ্লিট হয়ে গেছে এটা বলতেছে। আর কিছু জিনিস আছে যেটা হচ্ছে পেমেন্টের মেথড গুলা, এখানে আমি একটু বলে দিচ্ছি। পেমেন্ট মেথডের জন্য সব থেকে ইজি যেটা ওয়ে সেটা হচ্ছে আপনার ব্যাংকে একটা অ্যাকাউন্ট থাকতে হবে। ব্যাংক অ্যাকাউন্টে আপনার ডেবিট ভিসা কার্ড আপনার থাকতে হবে আপনার অ্যাকাউন্টের আন্ডারে। ডেবিট ভিসা কার্ডটাতে অবশ্যই ডলার এন্ডোর্সমেন্ট রাখবেন। ঠিক আছে, ডলার এন্ডোর্সমেন্ট রাখলে কি হবে, আপনি যখন ক্লায়েন্টদের সাথে ডিল করবেন ইন্টারন্যাশনালি, ক্লায়েন্টরা আপনার অ্যাকাউন্টে ইজিলি ব্যাংক ট্রান্সফার করতে পারবে। আর সেই ইনফরমেশনটা এখানে আপনাকে অ্যাড করতে হবে। ঠিক আছে, এখানে যে বিলিং এন্ড পেমেন্টস এর অপশনটাতে আছে এখানে যেতে হবে। অ্যাড বিলিং মেথডটাতে আপনি যেহেতু ভিসা কার্ড ইউজ করবেন সো পেমেন্ট কার্ডটাতে ক্লিক করতে হবে। ক্লিক করে আপনার যে ভিসা কার্ড থাকবে, আপনার ভিসা কার্ডের নাম্বার, আপনার ভিসা কার্ডে যে আপনার নাম যেটা আছে আপনার জেনুইন নাম অ্যাজ পার ইউর এনআইডি ব্যাংক ডিটেলস সবকিছু। সো এই অরিজিনাল নামটাই থাকবে। এক্সপায়ারেশন মান্থ, এক্সপায়ারেশন ইয়ার এটাও দিতে হবে। আর এটা হচ্ছে 3 ডিজিটের কোড যেটা আপনার কার্ডের পেছনে থাকে সেটা দিতে হবে। তারপর কান্ট্রি তো আপনি বাংলাদেশের ব্যাংক যে কোনো ব্যাংক থেকে যেহেতু আপনার অ্যাকাউন্ট থাকবে এটা মেনশন করবেন। অ্যাড্রেসটাও আপনার ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলস এর সাথে মিলিয়ে রাখতে হবে। আর দেন হচ্ছে সেভ দিতে হবে। আবারও বলছি, ব্যাংকের ডেবিট ভিসা কার্ড সব থেকে ইজি ওয়ে টু কালেক্ট ইউর পেমেন্ট ইজিলি ওকে। লিড জেনারেশন লিঙ্কিং, আচ্ছা এই প্রজেক্টটাতে যাই। এই প্রজেক্টে যাওয়ার পরে আমি যদি এখান থেকে অ্যাপ্লাই করি, অ্যাপ্লাই করার আগে আপনাদেরকে কিছু বিষয় বুঝতে হবে। আমি এর আগেও ক্লাসে বলছিলাম, সেটা হলো এই যে এখানে দেখেন একটা জবের ডিটেলস এর অপশনটাতে আমি আসছি ওকে।
ডিটেইলস এর অপশনে আসার পরে এখানে বলছে যে, "We are looking for a person that will help us with generating leads and creating leads with them." ওকে, দেন এখানে বলতেছে ইনফরমেশন নিডেড কি থাকবে? ফার্স্ট নেম, লাস্ট নেম, ভেরিফাইড ইমেইল, পার্সোনাল লিঙ্কডইন ইউআরএল, কোম্পানি নেম, জব টাইটেল এসব কিছু ইনফরমেশন থাকবে। অ্যান্ড এখানে বলতেছে যে, "If the corporation will be successful, we would like to explore a full-time option with you providing us." মানে আপনার যদি কাজটা তাদের ভালো লাগে, পছন্দ হয় তাহলে আপনার সাথে আরো ফুল টাইম কাজ করার জন্য তারা রেডি থাকবে। তারপর এখানে দেখেন আরো কিছু বিষয় আছে যেখানে hourly রেট দিয়ে দিছে। এখানে বলতেছে ইন্টারমিডিয়েট I'm looking for a mix of experience and value এখানে এটাও এড করে দিছে তারা। তারপর এখানে দেখেন উম এখানে আবার বলে দিতেছে যে লোকেশন কোথায় আর জব পোস্টেড এখানে বলে দিচ্ছে যে 0% হায়ার রেট 1 জব 1 ওপেন জব। একটা জব আছে তাদের এবং হায়ার রেট এখনো 0%। এখন যদি আমি এখানে এপ্লাই এ যাই, একটা মিনিট। আরেকটু কিছু ইনফরমেশন আমার লাগবে। আচ্ছা, এই যে মোস্ট ইম্পোর্টেন্ট যেটা সেটা হচ্ছে এখানে আপনাকে দেখতে হবে প্রপোজাল কয়টা গেছে এখন পর্যন্ত। এখন পর্যন্ত এই জবের জন্য ১০ টা প্রপোজাল তারা চায়। ১০ টার মধ্যে ৫ জন প্রপোজাল দিয়ে দিছে। প্রপোজাল করে ফেলছে, এপ্লাই করে ফেলছে জবের জন্য। তারপর এখানে বলতেছে লাস্ট ভিউড বাই ক্লায়েন্ট। ক্লায়েন্ট হচ্ছে লাস্ট ভিউ করছে গতকালকে। ইন্টারভিউ নিছে 0, ইনভাইটও সেন্ড করছে 0 আর আনআনসার্ড ইন্টারভিউ ইনভাইটস হচ্ছে 0। মানে এখনো কাউকে ইন্টারভিউ এ নেয় নাই। ইনভাইটেশনও সেন্ড করে নাই। এখনো তার প্রপোজাল সেন্ড হওয়ার বাকি আছে আরো ৫ টা। আপনি নতুন অবস্থায় সবার আগে দেখবেন প্রপোজাল কয়টা হইছে একটা জবের জন্য। একটা জবের যদি প্রপোজাল 0 থাকে, ১ম অবস্থায় যখন আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করে জব এপ্লাই করতে যাবেন, যদি 0 থাকে তাহলে আপনি ট্রাই করবেন ওইটাতে গিয়ে এপ্লাই করার। আর আপনার কাজ রিলেটেড যদি থাকে, এই যে এখানে হচ্ছে ইমেইল কালেকশন এর কথা বলছে না LinkedIn থেকে। LinkedIn থেকে প্রোফাইল কালেক্ট করে এখানে যে ইয়েগুলা, এটা তো আপনারা পারেন। আপনারা ইজিলি পারবেন। সো এটাতে আপনি এপ্লাই করার চেষ্টা করবেন, এপ্লাই নাও ক্লিক করবেন। আ এপ্লাই নাও ক্লিক করার পরে কিছু জিনিস আপনাকে দেখতে হবে। আমার এখন যেহেতু কানেক্টস নাই একেবারে, আমার কি বিলিং মেথড ও এড করতে বলছে। বিলিং মেথড এড না করলে আমি এটা এপ্লাই ও করতে পারব না। সো আচ্ছা, এখানে দেখেন insufficient connects to submit this proposal এখানে আমার কানেক্টস তো এখনো দেয়া নাই। আর আমার বিলিং মেথড ও এড নাই। সো আমাকে এটা বলতেছে। আচ্ছা, তারপরে আমি দেখাই একটা জিনিস। এখানে আপনাকে জব ডিটেইলস আরেকটু পড়তে হবে। আরেকটু পড়ার পর এখানে দেখতে হবে যে তাদের এখানে বলতেছে হোয়াট ইস দ্য রেট ইউ উড লাইক টু বিড ফর দিস জব। সো আপনাকে এখানে বলতেছে যে আপনি কত বিডিং করতে পারবেন এখানের জন্য। ওকে, এখানে আবার আওয়ারলি রেট বলেছে। আপনার যে আওয়ারলি রেট এটা হচ্ছে $10 আর মানে $10 আপনি দিছিলেন। দেন সব মিলিয়ে হচ্ছে $9 পাবেন আওয়ারলি রেট। আর এখানে ক্লায়েন্টস এর বাজেটে হচ্ছে $3 থেকে $6 আওয়ারলি রেট। সো আপনি চাইলে এখান থেকে কমিয়ে দিয়ে $5 দিতে পারেন। $5 যদি এখানে দেন, ওকে, $5 দিলেন দেন ওভারঅল $4.5 হচ্ছে আপনি আওয়ারলি রেটে পাইতে পারেন। ওকে? দেন হচ্ছে এখানে বলতেছে শিডিউল এ রেট ইনক্রিজ। হাউ অফেন উড ইউ ডু ইউ ওয়ান্ট এ রেট ইনক্রিজ? এখান থেকে আপনি হচ্ছে একটু ফ্রিকোয়েন্সি হিসেবে হচ্ছে রেট ইনক্রিজ করতে চাইলে করতে পারেন। দেন হচ্ছে নেভার দিলে নেভার দিতে পারেন। নেভার দিলে আবার হচ্ছে দেখি, যদি অপশন রাখেন 3 মান্থ পরে বা 6 মান্থ পরে এরকম কিছু অপশন আপনাকে দেখাবে। যে আপনি হচ্ছে আওয়ারলি রেট হিসেবে কত ডলার হচ্ছে পাবেন। কত ৩ মাসে কত পাবেন, ৬ মাসে কত পাবেন, ৯ মাসে কত পাবেন আর ১২ মাসে হলে কত পাবেন। এরকম ভাবে বলতেছে, দেখাইতেছে। আর এখানে হচ্ছে মেইন সেকশনটা কভার লেটার। কভার লেটারের জন্য আমি একটা স্যাম্পল এখানে না, আলাদা একটা স্যাম্পল আছে আমার ড্রাইভে। ওইটা আমি আপনাদেরকে দিয়ে দিব কভার লেটার। সুন্দর করে কভার লেটারের একটা স্যাম্পল রেডি করা আছে। আপনি এখানে এড করতে পারবেন। আর এখান থেকে চাইলে কিছু অ্যাটাচমেন্ট আপনার প্রজেক্ট ফাইলস কিছু এড করতে পারবেন। প্রজেক্ট ফাইলের অ্যাটাচমেন্ট বলতে আপনি পিডিএফ আকারেও এড করতে পারবেন অথবা আপনার এক্সেল শিটের যেটা সেটাও আপনি এড করতে পারবেন। তারপরে প্রোফাইল হাইলাইটস এখানে হচ্ছে আবার এড এ পোর্টফোলিও বলতেছে, পোর্টফোলিও এড করতে পারেন। আর এখানে সার্টিফিকেট যেটা আছে আপনি পাবেন কোর্স শেষে সেটাও এড করতে পারেন। এই ২ টা আপনি এড করে দিবেন সুন্দর করে। তারপর সাবমিট প্রপোজাল দিবেন। ওকে? সো এখন আমার কানেক্টটা নাই তো এজন্য আমি যে এখানে প্রপোজাল সেটিং এ কানেক্টস কিভাবে আপনি খরচ করবেন ওইটা দেখাইতে পারতেছি না।
তো প্রপোজালের একটা শর্ট এখানে বলে দিলাম। আশা করি আপনাদের প্রবলেম হবে না। আমার কানেক্টস এভেইলেবল যখন আসবে, তখন আরেকটা ভিডিও আমি দিয়ে দিব। সাপোজ কিছু প্রজেক্টে কাজ করে কিছু ইনকাম করবেন, তখন আপনার কাছে কিছু একটা প্রফিট আসবে। তো এই যে কানেক্টস এর অপশনটা আছে না, এখান থেকে বাই কানেক্টস এ এসে ক্লিক করতে হবে। বাই কানেক্টস এসে ক্লিক করে এখানে আপনি দেখেন, আপনি যদি 10টা কানেক্ট কিনেন তাহলে $1.50 করে আপনার খরচ হবে। প্লাস ট্যাক্স আছে কিছু। আপনি যদি এখানে ড্রপ ডাউনে ক্লিক করেন, আপনি এখানে দেখেন $20 কানেক্ট যদি কিনেন তাহলে $3 মতো খরচ হবে। 100টা কানেক্ট কিনলে $15 মতো খরচ হবে। এখান থেকে আবার আপনি কাস্টম অ্যামাউন্ট করতে পারেন। কাস্টম অ্যামাউন্ট করে এখানে দিতে পারেন। সাপোজ 50 কানেক্ট যদি কিনি, দেন আমার এখানে বলতেছে $7.50 মতো খরচ হবে। সো এরকম আর কি খরচ হবে কিছু। আর কিন্তু আপনাকে যখন Upwork কিছু ফ্রি দিবে প্রথম অবস্থায় 30 থেকে 70টার মতো ফ্রি দিবে, তখন আপনার ওই কানেক্ট গুলো একটু কেয়ারফুলি স্পেন্ড করতে হবে। আপনি এমন কোনো জবে কি এপ্লাই করবেন না যেখানে কম্পিটিটরস হাই, প্রপোজালস হাই। প্রপোজাল যারা যে সেকশনটা দেখবেন, এই যে এখানে দেখেন প্রপোজ করছে 5টা 10টার মধ্যে, তার মানে এখানে অলরেডি 5 জন করে ফেলছে। আপনি নতুন অবস্থায় এখানে গিয়ে যদি অ্যাপ্লাই করেন, চান্স খুবই কম। তারপর এখানে দেখেন 20 জন প্রপোজ করছে, 50টা প্রপোজাল লাগবে। সো এরকম আর কি দেখে দেখে করতে হবে। যেখানে সে প্রপোজাল কম সেখানে গিয়ে আপনি একটু ট্রাই করবেন অ্যাপ্লাই করার। ঠিক আছে? আর এখানে দেখেন, এখানে বলতেছে লেস দেন 5। প্রপোজাল হচ্ছে লেস দেন 5, মানে তার 5 জন থেকে কম লাগবে। ঠিক আছে? দেন এগুলা কিছু জবে আপনি একটু এপ্লাই করতে পারেন যেখানে আপনার কম্পিটিটর কম। নতুন অবস্থায় কম্পিটিটর কম যেখানে, সেগুলোতে এপ্লাই করবেন। আর আশা করি ভালো কিছু হবে। ওকে? আশা করি পাবেন। কম্পিটিশনটা দেখবেন। আরেকটা জিনিস আছে মোস্ট ইম্পোর্টেন্ট, এটাও তো স্কিপ করে ফেলতেছি। এখানে দেখবেন ক্লায়েন্টের পেমেন্ট ভেরিফাই কিনা। এই যে এখানে দেখেন গ্রিন মার্ক আছে এবং বলতেছে পেমেন্ট মেথড ভেরিফাইড। তার মানে আপনি এখানে ট্রাস্ট করতে পারেন। তার ফোন নাম্বার ভেরিফাই, তাহলে আপনি এখানে ট্রাস্ট করতে পারেন। ঠিক আছে? আরো কিছু বিষয় আছে, এখানে রেটিংস দেখতে হবে। একটা মিনিট। রেটিংস তো এখানেই আছে। এই যে এখানে দেখেন 5 রেটিংস দিছে। একটা ক্লায়েন্টের রেটিংস এখানে 5। আর পেমেন্ট মেথডও ভেরিফাইড। আর হচ্ছে সে 5K প্লাস স্পেন্ড করে ডলার। দেন করছে আর কি, ডলার স্পেন্ড করছে। এখানে একটা দেখেন, এই যে এখানে 5 স্টার আছে, এখানে কিন্তু 0 রেটিং। এই যে উপরের জবটাতে ক্লায়েন্টের রেটিং 0, বাট হচ্ছে এখানে দেখেন পেমেন্টও আনভেরিফাইড। সো এখানে যারা 15 জন অ্যাপ্লাই করছে, প্রপোজাল দিছে, তারা শুধু শুধু তাদের কানেক্টটা লস করছে। এখানে তার ক্লায়েন্টের পেমেন্ট মেথড ভেরিফাই চেক করে নাই, রেটিংও চেক করে নাই। আর এখানে দেখেন এই যে নিচের জবটাতে, এটাতে পেমেন্ট মেথড ভেরিফাইড, ইভেন হচ্ছে রেটিংও ভালো, 5 আউট অফ 5 রেটিং। সো এগুলো আর কি চেক করতে হয় যে পেমেন্ট ভেরিফাই কিনা, রেটিংস আছে কিনা, কম্পিটিশন কত, সবকিছু দেখে দেন হচ্ছে জবে অ্যাপ্লাই করতে হয়। এখানে দেখেন একদম 0 স্পেন্ড করছে। আই গেস উনি হয়তো নতুন আসছে, এখানে হতে পারে নতুন আসছে, নতুন এসে এরকম ভাবে অ্যাপ্লাই প্রপোজাল দিচ্ছে। এখানে হচ্ছে একদম ইজি ইজি কাজ, ডাটা এন্ট্রি করতে হবে, পিডিএফ কনভার্সন করতে হবে, মাইক্রোসফট ওয়ার্ডের কাজ। সো এইগুলো আপনারা পারবেন। কিন্তু এখানে আপনি অ্যাপ্লাই করবেন, করতে গেলে একটু চিন্তা করবেন। পেমেন্ট ভেরিফাইড আছে, বাট কোনো রেটিংস নাই, সে কোনো ডলার স্পেন্ড করে নাই। প্র্যাকটিস করার জন্য এটা করতে পারেন যে তার পেমেন্ট ভেরিফাইড, বাট রেটিংসটা এখনো পায় নাই, হয়তো নতুন দেখে পায় নাই। আর যেটা আছে, কম্পিটিশনটা চেক করবেন ডেফিনেটলি, প্রপোজাল কয়টা সেন্ড হয়েছে, কয়টা বাকি আছে, এসব চেক করে দেন অ্যাপ্লাই করবেন। আর আপনারা ফাইল কনভার্সনের কাজ তো পারেন।